জোড়া ম্যাচ জিতে সেমিফাইনালে আফগানিস্তান। বাংলাদেশকে পরাস্ত করে শেষ হাসি হাসল আফগানিস্তান। ভারতের পর বিশ্বকাপ সেমিফাইনালে প্রবেশ করল আফগানিস্তান। নির্ণায়ক ম্যাচে বাংলাদেশকে ৮ রানের পরাস্ত করে সেমিফাইনালে প্রবেশ করল তারা। এদিন লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে বোলিং দিয়ে আটকে দিল তারা। বাংলাদেশের সিনিয়র প্লেয়াররা একের পর এক ব্যর্থ হন। ১১৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১০৫ রানে। এই লজ্জার হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এদিন সুপার ৮-এর ম্যাচের প্রথম ব্যাট করতে নেমে আফগানিস্তান করে ১১৫ রান। শুরুটা ভালো পায় তারা। রেহমান মোল্লা গুরবাজ ও ইব্রাহিম জারদান দলকে ৫৯ রানের পার্টনারশিপ দেন। গুরবাজ ৪৩ রান করেন, তবে তিনি বাদে আর কেউই বড় রান করতে পারেননি। এটাই আফগানিস্তানকে সমস্যায় ফেলে দেয়। তবে অতিরিক্ত উইকেট না হারালেও তারা বেশি রান করতে পায়নি। ৫ উইকেট হারিয়ে তারা ১১৫ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ যে কম রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছিল সেটাকে ধরে রাখতে পারেননি, অর্থাৎ তারা শুরুটা ভালো পায়নি। লিটন দাস ও তানজিদ হাসান ওপেন করতে নামেন। তানজিদ খাতাই খুলতে পারেননি। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৫ রান করে আউট হন। দলের অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসানও খাতা খুলতে পারেননি, তিনি গোল্ডেন ডাক হন। সৌম্য সরকার ১০ রান করেন। তৌহিদ হৃদয় দ্রুত রান তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে শেষ পর্যন্ত টিকে থাকেন ওপেন করতে নামা লিটন দাস। অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ তিনি করেন মাত্র ৬ রান। রশিদ খানের বলে আউট হন তিনি। এরপর রিশাদ হোসেনকেও ফেরান রশিদ খান। এদিন বৃষ্টির জন্য ম্যাচ একাধিকবার থামাতে হয়। এক্ষেত্রে ১ ওভার কমানো হয়, অর্থাৎ ২০ ওভারে নেমে আসে ম্যাচ। তবে এগুলো লিটন দাসের জন্য সমস্যা তৈরি করেনি। তিনি ৪২ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে তিনি শেষ পর্যন্ত টিকে থাকলেও দলকে জেতাতে পারেননি। তিনি অপরাজিত থাকলেও তার সঙ্গে কোনো প্লেয়ার ছিলেন না। একের পর এক প্লেয়ার উইকেট হারাতে থাকেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।